আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমাদের এতিমখানার জন্য 5 কেজি গোস্ত লাগবে। গোস্তের কেজি কত করে যাচ্ছে? ভাই, গোস্তের দাম তো 750 টাকা করে চলতেছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমার লাভের দরকার নেই। আমি যেই দামে কিনেছি আপনাদেরকে আমি সেই দামেই দিয়ে দিচ্ছি, কারণ এতিমখানার বাচ্চাদের সাথে আমি কোনো ব্যবসা করতে চাই না। যাক আলহামদুলিল্লাহ ভাই, আপনার এতিমখানার বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আপনি আমাকে 5 কেজি গোস্ত দেন। জি অবশ্যই ভাই, আমি আপনাদের ভালো দেখেই গোস্ত দিচ্ছি। এতিমখানার বাচ্চারা হচ্ছে কোরআনের পাখি, তাদের জন্য যদি ভালোবাসা না থাকে তাহলে কাদের জন্য থাকবে? আল্লাহর জন্যই আমি তাদেরকে ভালোবাসি ভাই। দাঁড়ান, ভালো গোস্ত দেখে আপনাকে এখনই দিচ্ছি। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই এই নেন আপনাদের গোস্ত। জি দেন। ভালো মাংস দেখেই দিয়েছি। এই নেন ভাই আপনার টাকা। আসি, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। এই আসেন আসেন, ভালো দেশি গরুর গোস্ত আছে, আসেন আসেন। এই তো আব্বুর গোস্তের দোকান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি চাই? ভাইয়া, আমার আব্বু তো কিছুদিন আগে মারা গেছে, মেলা দিন ধরে গোস্ত খাইনি। আপনি আমারে 1 কেজি গোস্ত দেন। এই গোস্ত দেবো মানে? গোস্ত নিবি তার টাকা আছে? না ভাইয়া, টাকা তো নেই। আব্বু তো বলে গেল কিছু লাগলে আপনার কাছে আসতি, তাই আমি আপনার কাছে আইছি। এই আইসিসটা কি হয়েছে? আসলে কি গোস্ত দিতে হবে নাকি? কি ব্যাপার, রফিক ভাই এই ছোট বাচ্চাটার সাথে এরকম ব্যবহার করতেছে কেন? এটা আমার ব্যবসার জায়গা, টাকা ছাড়া গোস্ত দেওয়া যাবে না। যা এখান থেকে, যাও দিক যা। এ রফিক ভাই, তুই এই ছেলেটার সাথে এরকম ব্যবহার করতেছিস কেন? তুই কি তোর অতীত ভুলে গেছিস? এই অতীত মানে? কিসের অতীত? কি করছিস তুই? এই বাজারে তুই একদিন কাজ খুঁজতে আইছিলি, তখন তোরে কে কাজ দিছিল একটু মনে করে দেখ। আসেন আসেন, ভালো ভালো গোস্ত আছে। আমি কম মানে ভালো দাদা দাদা গোস্ত আছে। আসেন আসেন সবাই আসেন। কাকা, একটা কথা বলবো? এই কি কথা বলবা, বলো। কাকা, আমার একটা কাজ দরকার। আপনার দোকানে কি আমার একটা কাজ দেওয়া যাবে না? এই তুমি কি কাজ করবা? আমার দোকানে কোনো কাজের লোকের দরকার নাই, তুমি যাও। এই মেয়ে জানতো আপনার মতন কাজের লোক দরকার নেই, আমি হলেই হবে না। এই মেয়ে জানতো, আপনি যান। যাও যাও, তুমি ওদিক যাও। ভালো ভালো গোশ আছে, চলে আসেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমার মা খুব অসুস্থ, আমার একটা কাজের খুব দরকার। আপনার দোকানে কি কাজ দেওয়া যাবে না? এই বাজারে এমনি কাস্টমার নেই, বেচা কিনা নেই। আমারে দাঁড়াইস না শহরে, কিনতে এমনি সমস্যা রয়েছে, আবার কাজ সাথিয়ে যা অন্য জায়গায় যাক। যত সব কি ব্যাপার, এরা সবাই এই ছেলের সাথে এরকম ব্যবহার করতেছে কেন? হায় রে আল্লাহ, এই বাজারে মনে হয় কাজ পাওয়া যাবে না। এই ছেলে দাঁড়াও, শোনো, তোমার সাথে কথা আছে আমার। জি কাকা, বলেন। এই ছেলে, ওরা তোমাকে তাড়িয়ে দিচ্ছে কেন? গোস্ত লাগবে? তোমার কাছে টাকা নাই? না কাকা, আমার গোস্ত লাগবে না, আমার একটা কাজের খুব দরকার। ওরা সবাই আমারে তাড়াই দিছে, কেউ আমারে কাজে নিচ্ছে না। তুমি এই ছোট বয়সে কাজ খুঁজে বেড়াচ্ছাও, তোমার বাবা মা তোমার দেখে না? কাকা, আমার বাবা বেঁচে নাই তো, এই জন্য আমার দেখার মতো কেউ নাই। পরিবার চালানোর জন্য আমার একটা কাজের খুব দরকার। আরে এতটুকু বয়সে ছেলেরা বাপারা হয়েছে, অল্প বয়সে ছেলেটার ঘাড়ে এখন সংসারের দায়িত্ব পড়েছে। এই ছেলেটার জন্য আমাকে কিছু একটা করতেই হবে। শোনো বাবা, তোমার অন্য কোথাও কাজ খুঁজতে হবে না, তুমি আমার দোকানে কাজ করো, আস্তে আস্তে তোমাকে আমি ব্যবসা বাণিজ্য শিখিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, কাজটা পেলে আমার খুব উপকার হবে। তুমি ব্যবসা বাণিজ্য শিখে তুমি নিজেই ব্যবসা বাণিজ্য করতে পারবা, তাই তুমি আর দেরি না করে কাস্টমার ডাকো। আচ্ছা কাকা, আমি এখনই ডাকতেছি। এই তাজা তাজা গোশ আছে, আসেন আসেন। এই তাজা তাজা গোশ আছে, আসেন আসেন। ওই লোকটা তোকে সেদিন সাহায্য করেছিল বলে তুই এই বাজারে এত বড় একটা গোস্তের দোকান দিতে পেরেছিস, আর আজকে তুই তার ছেলের এই গোস্ত না দিয়ে তাড়িয়ে দিচ্ছিস। যাই হোক, আমি এত বড় ব্যবসা দিছি নিজে পরিশ্রম করে, কেউ তো আমারে টাকা দিয়ে দোকান করে দিইনি। সে তখন আমাকে তার দোকানে কাজে রেখে উপকার করেছে, আমিও তার দোকানে কাজ করে তাকে সাহায্য করেছি। আর হ্যাঁ, সে আমাকে সাহায্য করেছিল বলেই আমি এই বাজারে এত বড় ব্যবসায়ী হতে পেরেছি, এটা আমি মানি। তাই বলে আমার টাকা দিয়ে কেনা গোস্ত আমি কি তাকে মাগনা দিয়ে দেবো নাকি? হ্যাঁ, তুই নিজে পরিশ্রম করে দোকান দিছিস, কিন্তু কাকা তোর বিপদের সময় যে উপকার করেছে সেই উপকারের মূল্য তুই কখনো টাকা দিয়ে পরিশোধ করতে পারবি না। আর এখন সেই কাকার ছেলে তোর কাছে 1 কেজি গোস্ত চাচ্ছে, সেইটুকু দেওয়ার মনও তোর হচ্ছে না। শোন, নুন খেয়ে কখনো নেমো খারামি করতে হয় না, আর যেই গাছ তার শিকড় ভুলে যায় সেই গাছ কখনো দাঁড়িয়ে থাকতে পারে না, তার পতন নিশ্চিত ভাবে হয়ে যায়। তাই তুই যত বড় ব্যবসায়ী হোস না কেন, কাকার উপকারের অবদানটা তুই ভুলে যাস না। আর একটা কথা মাথায় রাখবি, বিপদের সময় যে সাহায্য করে তার উপকারের অবদানের কথা কখনোই ভোলা উচিত না।
হ্যাঁ ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সে আমার ওই সময় যে উপকার করেছে তা আমার সারা জীবন দিয়েও কখনো শোধ হবে না। ভাইয়া, তুই কিছু মনে করিস না। তোদের যখন গোশের প্রয়োজন মনে হবে সোজা আমার কাছে চলে আসবে। আর শুধু গোশ না, তোদের যখন যা লাগবে তুই আমাকে বলবি, আমি তোদের পাশে থাকবো ইনশাল্লাহ। দাঁড়া ভাই, আমি তোকে এখনই গোশত দিচ্ছি, তুই দাঁড়া। আর ভাইয়া, শুধুমাত্র ওই ভাইয়া না, তোমার যদি কখনো কিছু লাগে আমাকেও বলো। তোমার বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন, ইনশাল্লাহ আমরা সবাই তোমার পাশে আছি। আর তোমার জন্য দোয়া করি তুমি তোমার বাবার মতো ভালো মানুষের মতো মানুষ হও। ভাইয়া, এনে গোশত। কিছু লাগলি সোজা আমার কাছে চলে আসবা। আচ্ছা ভাই, আসি তাহলে।